লাগাতার লকডাউন চলতেই থাকবে। ওরা এখন ইঁদুরের ঘরে পালাইছে। তারা যদি মনে করে 2 কোটি লোক এখানে ঢাকায় ঢুকাতে পারে। জামাত ইসলাম এবং আওয়ামী লীগ দুটো পরস্পর মুদ্রার এই পিটার ওই পিঠ। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি সাকিব আল হাসান। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী 13ই নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে, চলুন জেনে আসি। আমার তো মনে হয় এটা একটা আওয়াজ মানুষের বিভ্রান্তি করার জন্য। মানুষ এত বোকা না যে আওয়ামী লীগের কথা রাস্তা নেমে আসবে। আওয়ামী লীগের তো আমি তো ওষুধ খাইবার মতন একটা লোক আমি খুঁজে পাইনি বিগত 1 বছরের ভিতরে। এখন কোত্থেকে তারা কিভাবে আসবে, কি গাইবীভাবে আসবে না কিভাবে আসবে আমার ঠিক জানা নাই। তবে আমার এলাকাতে আমি জানি যে আওয়ামী লীগ হয়তো বিক্ষিপ্ত 2-4টা থাকতে পারে, কিন্তু আমাদের সামনে আইসা বর্তমানে এই অবস্থা মিছিল করার মতন এই অবস্থা আওয়ামী লীগের নাই। যে 71 যে জামাতে ইসলাম যে অপকর্ম করেছে পাকিস্তানের সাথে হাত মিলাই, তাদেরকেও নিষিদ্ধ করা উচিত। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। আওয়ামী লীগ যদি 2000 লোক মারে থাকে, ওরা তো হাজার হাজার লোক মারছে। ওরা তো 3 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে জামাত ইসলাম তখনকার আমলে। তো তাদেরকেও নিষিদ্ধ করা উচিত। আমরা চাই যে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ দুটো পরস্পর মুদ্রার এই পিটার ওই পিঠ। 100% সফলতা হবে, কারণ জনগণ তাদেরকে চায়। আওয়ামী লীগের একটা সমর্থক গোষ্ঠী আছে, আওয়ামী লীগকে জয়লাভ করাবে তারাই। যারা পদ অধিবেশন চায় না, তারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে। এক শাকের বেটির জন্য হাজারো বাপের বেটি নিরাপদ ছিলাম, এখন আমরা নিরাপদ নাই। আওয়ামী লীগ না, বিএনপি না, ওই জামাত না, এনসিপি না, কেউ না। যে দেশ ভালো রাখতে পারবে তাকেই আমাদের দরকার। কোনো দল আমাদেরকে খাওয়াইব না। কিন্তু আমরা এই গত 17 বছর আমরা অনেক ভালো ছিলাম, এটাই সবচেয়ে বড় কথা। আর ইনশাল্লাহ ভালো থাকতে চাই, কারণ আমরা নাইলে এরকম চলে গেলাম, আমাদের ছেলে মেয়ে, আমাদের আগামী ভবিষ্যৎগুলো কি হবে? বিশৃঙ্খলা করাটা উচিত না। দেশের ক্ষতি হইতেছে, জনগণের ক্ষতি হইতেছে। আপনার গণতন্ত্র যারা চায়, জাতি যারা চায়, সেই আশাটা উচিত। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। শুধু এই লকডাউন না, যতক্ষণ পর্যন্ত আপনার ইউনিট সরকার না ত্যাগ করবো, পদত্যাগ না করবো, ততক্ষণ উনি তো অবৈধভাবে রয়েছে। যতক্ষণ পর্যন্ত উনি পদত্যাগ না করবো, ততক্ষণ পর্যন্ত লাগাতার লকডাউন চলতেই থাকবে, কোনো থামাথামি নেই গিয়া। নীতিগতভাবে দুর্বল, আর অপরাধী দুর্বল, কিছুই হবে না, কোনো প্রভাব বিস্তার করবে না। এই ফাঁকা আওয়াজ দিয়া বাংলাদেশের মানুষ অনেক অভিজ্ঞতা সম্পন্ন আছে, ওরা জনভিত্তি নেই। ওরা এখন ইঁদুরের ঘরে পালাইছে, ওরা দিনের আলো দেখে না। তার চেয়ে যে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ হোক, একটা বিশৃঙ্খল পরিবেশ সুযোগ হয়ে তারা ঢুকবে। কিন্তু